আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আবদুল্লাহিল ওয়াকিল লার্ন পিওর কোরআন বা শুদ্ধ কোরআন শিখি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম তানউইন, পর্ব নম্বর 30 তানউইন। তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি তশদিদ, পাঠ নম্বর 9 তশদিদ। আওয়াজকে কিছুক্ষণ নাকের মধ্যে বন্ধ রাখাকে গুন্না বলে। আচ্ছা, তার আগে এই চিহ্নটিকে, দুই দাঁতের মতো যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটিকে তশদিদ বলে। আর এই চিহ্নটির সঙ্গে গুন্নার সম্পর্ক রয়েছে। আওয়াজকে কিছুক্ষণ নাকের মধ্যে বন্ধ রাখাকে গুন্না বলে। নাকের ভিতরে একটা আওয়াজকে বন্ধ রাখার নাম গুন্না। তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয়, প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, পরে কেবল সেই অক্ষরটি পড়লেই বুঝতে পারবো। যেমন বায়ের ওপরে তাসদিদ রয়েছে, তাহলে তাসদিদ অক্ষরটি কীভাবে পড়তে হবে? পূর্বের অক্ষরের সঙ্গে একবার, হামজাহ বা জাবার আব, বা জাবার বা, পূর্বের অক্ষরের সঙ্গে একবার হলো এবং নিজে একবার। তারপরে দেখুন, নুন ও মিম এর উপর তাসদিদ হলে সর্বদা গুন্নাহ করতে হবে। নুন এবং মিম এই দুটি অক্ষরের উপরে যদি তাসদিদ আসে তাহলে গুন্না করতে হবে। এই জন্য এখানে প্রথমে বলা হয়েছে নাকের মধ্যে আওয়াজকে বন্ধ রাখার নাম হচ্ছে গুন্না। তাহলে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে পারে গুন্না করে পড়তে হবে। ওয়াজিব, গুন্না ওয়াজিব মানে সর্বদা পড়তে হবে, কম্পালসারি। গুন্নাহ এর পরিমাণ 1 আলিফ সমতুল্য। তাহলে গুন্নাটা একবার আমি বুঝিয়ে দিই, চলুন নিচে। যেমন মিমের উপরে তাসদিদ রয়েছে, তা মিম পেশ তুম, তা মিম পেশ তুম, মিম জাবার মা, তুম মা, তুম। নাকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে আওয়াজটাকে এবং 1 আলিফ পরিমাণ টানছি। গুন্নার আওয়াজ 1 আলিফ পরিমাণ টান হবে। তো এইভাবে নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হবে। তো চলুন পুরো পড়াটা মাস্ক করে নিই। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটি পুরো দেখবেন। হামজাহ বা জাবার আব, বা জাবার বা, আব্বা, কোনো টান হবে না। হামজাহ বা জের ইব, বা জাবার বা, ইব বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব বা। হামজা বা জাবার আব, বা জের বি, আব্বি। হামজা বা জের ইব, বা জের বি, ইব্বি। হামজা বা পেশ উব, বা জের বি, উব্বি। হামজা তা জাবার আত, তা জাবার তা, আত্তা। হামজা তা জের ইত, তা জাবার তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জাবার তা, উত্তা। হামজা তা জাবার আত, তা জের তি, আত্তি। হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। হামজা জিম জের ইজ, জিম জাবার জা, ইজ্জা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। হামজা জিম পেশ উজ, জিম জাবার জা, উজ্জা। হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ্জি। হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু। হামজা বা দু জাবার আব, হামজা বা জাবার আব, বা দু জাবার বান, আব্বান। হামজা বা জাবার আব, বা দু জাবার বান। এখানে আলিফ পড়লাম না, কারণ হচ্ছে 2 জাবারের পরে আলিফ লিখতে আসে কিন্তু পড়তে আসে না। 2 জাবারের পরে আলিফ মাস্ট বি থাকবে। তানবিনের পড়াতে আমরা পড়ে নিয়েছি। তাহলে হামজা বা জাবার আব, বা দু জাবার বান, আব্বান। হামজা বা জের ইব, বা দু জাবার বান, ইব্বান। হামজা বা পেশ উব,
বাদু জাবার বান উব্বান হামজাহ বা জাবার আব বাদু জের বিন আব্বিন হামজাহ বা জের ইব বাদু জের বিন ইব্বিন হামজাহ বা পেশ উব বাদু জের বিন উব্বিন বা জাবার বাব বাদু পেশ বুন বাব্বুন বা জের বিব বাদু পেশ বুন বিব্বুন বা পেশ বুব বাদু পেশ বুন বুব্বুন তাবা জাবার তাব বাদু জাবার বান তাব্বান তাবা জের তিব বাদু জের বিন তিব্বিন তাবা পেশ তুব বাদু পেশ বুন তুব্বুন জিম বা জাবার জব বা জাবার বা জব্বা জিম বা জের জিব বা জাবার বা জব জিব্বা জিম বা জের জিব বা জাবার বা জিব্বা জিম বা পেশ জুব বা জাবার বা জুব্বা জিম বা জাবার জব বা জের বি জব্বি জিম বা জের জিব বা জের বি জিব্বি জিম বা পেশ জুব বা জের বি জুব্বি কাফ লাম জাবার কল লাম জের লি কল্লি কাফ লাম জাবার কল লাম জাবার লা কল্লা কাফ বা পেশ কুব বা জাবার বা কুব্বা কাফ লাম পেশ কুল লাম দু পেশ লুন কুল্লুন কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুই কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুই আইন দাল জাবার আদ দাল জাবার দা আদ্দা খ صاد পেশ খুস صاد জাবার স খুস হায়া জাবার হাই ইয়া জাবার ইয়া হাইয়া আইন জাবার আ লাম ইয়া জাবার লাই আলাই ইয়া জাবার ইয়া আলাইয়া তামিম জাবার তাম মিম জাবার মা তাম্মা মিম তাসদিদ মিমের উপরে তাসদিদ রইলে থাকলে গুন্না করে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় গুন্না মানে নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ রাখার নাম হচ্ছে গুন্না তাহলে তাম্মা তামিম জাবার তাম মিম জাবার মা তাম্মা তামিম পেশ তুম মিম জাবার মা মা হামজা মিম জের ইম মিম জাবার মা ইম্মা নুন জাবার ظن নুন জাবার না ظن ظن না শুধু গুন্নার সময় টান হবে হারকাত যেহেতু আছে সেহেতু শেষে লাস্টে দেখুন নুন জাবার না নাই পড়ছি কিন্তু গুন্নার সময় ظن কাফ লাম জাবার কাল লাম আলিফ জাবার লা কাল্লা এখানে আলিফ মাদ্দা আলিফের ডান দিকে জাবার তাহলে কাফ লাম জাবার কাল লাম আলিফ জাবার লা কাল্লা কাল্লা শিন হা পেশ শুহ শিন হা পেশ শুহ হা জাবার হা শুহা শুহা হামজা ইয়া জের ইয়া আলিফ জাবার ইয়া কাফ জাবার কা ইয়াকা আলিফ মাদ্দা আলিফের ডান দিকে জাবার ইয়াকা হামজা ইয়া জের ইয়া আলিফ জাবার ইয়া নুন জাবার না ইয়ানা হামজা ইয়া জের ইয়া আলিফ জাবার ইয়া হা পেশ হু ইয়াহু নুন পেশ নু কফ দাল জাবার কদ নুকদ দাল জের দি নুকদ্দি সিন পেশ সু নুকদ্দিসু লাম জাবার লা নুকদ্দিসু লা কাফ জাবার কা নুকদ্দিসু লাকা নুকদ্দিসু লাকা হামজা জাবার আ দাল লাম পেশ দুল আদুল লাম পেশ লু আদুল্লু কাফ মিম পেশ কুম আদুল্লুকুম
আদুল্লুকুম, আইন জাবার আ, লাম খাড়া জাবার লা, আলা। এখানে ইয়া কিন্তু লিখতে এসছে, পড়তে আসবে না। আলা, আদুল্লুকুম আলা। তা জাবার তা, ওয়াও লাম জাবার ওয়াল, তাওয়াল, লাম ইয়া জাবার লাই, তাওয়াল্লাই। তা মিম পেশ তুম, তাওয়াল্লাইতুম, তাওয়াল্লাইতুম। কিন্তু এখানে লক্ষ্য করে দেখুন, মিম সাকিন, মিমের উপরে সুকুন রয়েছে, কিন্তু মিমের উপরে আর একটি তাসদিদ রয়েছে। তাহলে তাসদিদ আলা অক্ষরের নিয়ম হচ্ছে কি, আগের হারকাতযুক্ত অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এইখানে মিমটা লিখতে এসছে, কিন্তু এইখানে মিমটা আর পড়া হবে না। তা মিম পেশ তুম, এইখানে মিমের সঙ্গে ধরতে হবে। তা মিম পেশ তুম, তাওয়াল্লাইতুম, মিম নুন জের মিন, তাওয়াল্লাইতুম মিন, তাওয়াল্লাইতুম মিন। তাহলে এই মিমটা এখন লিখতে আসবে, কিন্তু এই মিমটা আর এখন পড়া হচ্ছে না, কারণ আমরা হারকাতের পরেই তাসদিদওয়ালা অক্ষর পেয়ে গেছি। আর তাসদিদওয়ালা অক্ষরের সিস্টেম হচ্ছে, তাসদিদওয়ালা অক্ষরের সঙ্গে আগের হারকাতযুক্ত অক্ষরের সঙ্গে একবার পঠন হবে, তারপরে কি হবে, নিজে উচ্চারিত হবে। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আলাদাভাবে স্পেশালি ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা ভিডিও দেখে কোরআন শুদ্ধভাবে শিখতে পারে, তারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।